আজকে আমাদের আলোচনার টপিকস সিএফসি। সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এর ট্রেড নেম আছে ফ্রিয়ন বলে আমরা জানি। পূর্ণরূপ ক্লোরোফ্লোরোকার্বন, ট্রেড নেম ফ্রিয়ন। There are few properties of CFC. Properties অত্যন্ত সুস্থিত, পানিতে অদ্রবণীয়, অদাহ্য। তাহলে সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এর ট্রেড নেম বা বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। প্রপার্টিজ হচ্ছে অত্যন্ত সুস্থিত, পানিতে অদ্রবণীয় এবং অদাহ্য। এখন আমাদের পরীক্ষায় একাডেমিক এবং অ্যাডমিশন লেভেলে যে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে সিএফসির বিভিন্ন ধরনের সংকেত বের করতে বলে। সিএফসির বিভিন্ন ধরনের সংকেত বের করতে বলে। তো আমরা সংকেত নির্ণয় শিখব। সংকেত বের করতে গেলে আমাকে যে ডিজিট দেওয়া থাকবে সিএফসির সাথে, সেটা 11 হোক 12 হোক বা যে কোনো সংখ্যা দেওয়া থাকুক, তার সাথে আমাকে সবসময় যোগ করতে হবে 90 যোগ করে আমি একটা যোগফল পাবো। সেটার প্রথম ডিজিট হবে কার্বন সংখ্যা, সেটার প্রথম ডিজিট হবে কার্বন সংখ্যা, সেকেন্ড ডিজিট হবে হাইড্রোজেন সংখ্যা, অ্যান্ড দ্য থার্ড ডিজিট হবে ফ্লোরিন সংখ্যা। আমরা জানি কার্বনের 4টা হাত আছে, অর্থাৎ 4 যোজনী কার্বন। সো আমাকে হাইড্রোজেন এবং ফ্লোরিন এই দুইটা মৌল দ্বারা যদি 4টা হাত ফিল আপ না হয়, সেক্ষেত্রে আমাকে ক্লোরিন হিসেবে অবশিষ্ট হাতটা পূর্ণ করতে হবে। তো আমরা সিএফসি সংকেত নির্ণয় শিখি। সাপোজ আমাকে ফর এক্সাম্পল বলা হলো সিএফসি 12 এর সংকেত নিচের কোনটি? সিএফসি 12 এর সংকেত নিচের কোনটি? এই ধরনের কোশ্চেন আমাদের বারবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা একাডেমিক লেভেলে রিপিট করে। তো এখানে আমার যে ডিজিটটা আছে, সেই ডিজিটের সাথে আমি শর্টকাট টেকনিক হিসেবে যোগ করতে চাইছি 90। তাহলে 12-এর সাথে আমি যদি যোগ করি 90, এখানে টোটাল সমষ্টি পাবো 102। তো 102 এটা কি ইন্ডিকেট করবে? ফার্স্ট যে ডিজিট আছে, ফার্স্ট ডিজিট এটাকে ইন্ডিকেট করবে কার্বন নাম্বার, এটা ইন্ডিকেট করবে কার্বন নাম্বার, and the second digit এটা ইন্ডিকেট করবে হাইড্রোজেন নাম্বার, and the third digit এটা ইন্ডিকেট করবে ফ্লোরিন নাম্বার। তাহলে এখানে আমি টোটাল সমষ্টি পেয়েছি 102। তার মানে ফার্স্ট যে ডিজিট 1 আছে সেটা কার্বন সংখ্যা ইন্ডিকেট করে, সেকেন্ড যে ডিজিট 0 আছে সেটা হাইড্রোজেন সংখ্যা ইন্ডিকেট করবে, এন্ড থার্ড ডিজিট সেটা ফ্লোরিন সংখ্যা ইন্ডিকেট করবে। তাহলে এখানে আমার কার্বন দাঁড়াবে, কার্বনের সংখ্যা দাঁড়াবে 1টা, হাইড্রোজেনের সংখ্যা যেহেতু 0 আছে কাজেই ওর সংখ্যাটা হবে 0, একটাও না। ফ্লোরিনের সংখ্যা আছে 2টা, তাহলে F2। এখন আমরা এই সংকেতটা লেখার পরে একটা গাঠনিক সংকেত আঁকানোর চেষ্টা করব। গাঠনিক সংকেত এই কারণে আঁকাবো, কার্বনের যে 4টা হাত, সেই 4টা হাতে 4টা মৌল বসেছে কিনা। তাহলে কার্বনের 2 হাতে 2টা ফ্লোরিন বসলো, তাহলে আমার বাকি এই হাত আর বাকি এই হাত, অর্থাৎ 2টা হাত খালি আছে। যখন দেখবে এরকম কার্বনের 2টা হাত খালি আছে, তখন সেই হাতগুলোতে ক্লোরিনের সংখ্যা বসবে। তাহলে এখানে হবে ক্লোরিন, এখানে হবে ক্লোরিন। তাহলে আমার টোটাল সংকেত দাঁড়াচ্ছে CF2Cl2। তাহলে আমার প্রশ্নে যদি আসে সিএফসি 12 এর সংকেত কত, তাহলে সেটা হবে CF2Cl2। তাহলে আমি প্রথম থেকে আরেকবার রিপিটেশন করি। আমরা আজকে টপিকস নিয়েছি সিএফসি মিন্স ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি মিন্স ক্লোরোফ্লোরোকার্বন। এটার একটা ট্রেড নেম আছে। ট্রেড নেম বলতে আমরা বুঝি বাণিজ্যিক নাম, যেটা আর কি বাজারে পাওয়া যায় ফ্রিয়ন বলে। এটাকে আমাকে ফ্রিয়নও বলতে পারি, আবার সিএফসি বলতে পারি। এর কিছু ফিনোমিনা আছে বা প্রপার্টিস আছে। অত্যন্ত সুস্থিত হবে, পানিতে অদ্রবণীয় হবে, অদাহ্য হবে। এখন আমাদের একাডেমিক এবং ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসে বারবার,
বলে যে CFC12 এর সংকেত নিচের কোনটি। এখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে সবসময় আমাকে যোগ করতে হবে 90। 90 যোগ করার পরে আমি একটা সমষ্টি বা যোগফল পাবো। 90 যোগ করে আমি একটা সমষ্টি বা যোগফল পেয়েছি। ফার্স্ট যে ডিজিটটা পাবো সেটা 1 হোক 2 হোক যে কোনো হোক, আমি প্রথম ডিজিট হবে কার্বন নাম্বার, সেকেন্ড ডিজিট হবে হাইড্রোজেন নাম্বার, থার্ড ডিজিট হবে ফ্লোরিন নাম্বার। তো এখান থেকে আমি কার্বন সংখ্যা পেয়েছি একটা, ফ্লোরিন সংখ্যা পেয়েছি দুইটা। যেহেতু আমার হাইড্রোজেন 0, কাজে হাইড্রোজেনের সংখ্যা আমি লিখবো না। তাহলে এই জিনিসটাকে আমাকে আবার গাঠনিক সংকেত আকারে লিখতে হবে। তাহলে গাঠনিক সংকেত আকারে যদি লিখি, কার্বনের দুই পাশে আমি দুইটা ফ্লোরিন বসাইছি, তাহলে আমার বাকি দুইটা হাত খালি আছে। যখন বাকি দুইটা হাত খালি থাকবে তখন অবশিষ্ট মৌল হিসেবে ক্লোরিন বসবে। তাহলে CFC12 এর টোটাল সংকেত আমরা পেয়েছি CF2Cl2। থ্যাংক ইউ।